তখন বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম নোবেল পেয়েছেন, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কোন তরুণ প্রথম ফাঁসির কাছে গলা দিয়েছেন, তখন বলা হয় শহীদ ক্ষুদিরাম বোস, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের প্রথম ভারতরত্নকে, তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর প্রথম কোন ব্যক্তি এমআরসিবিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এভারসিএসে ফার্স্ট ক্লাস সেকেন্ড, তার নাম ডাক্তার বিধান রায়, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় প্রথম ইংলিশ চ্যানেল কোন ভারতীয় পার হয়েছিলেন, তখন জানা যায় তার নাম মিহির সেন, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় কোন ভারতীয় প্রথম যে ভারতবর্ষের কোন মহিলা প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, তার নাম সরোজিনী নাইডু, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে, তার নাম উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কে প্রথম অস্কার পেয়েছে, তার নাম সত্যজিৎ রায়, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কোন মানুষ অভিনয়ে প্রথম ভারত পুরস্কার পেয়েছে, তার নাম মহানায়ক উত্তম কুমার, তিনি হচ্ছেন জন্মসূত্রে বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কোন অভিনেতা 4 বার জাতীয় পুরস্কার পেয়েছে, তার নাম মিঠুন চক্রবর্তী, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কোন মানুষ সারা পৃথিবীতে নৃত্যকে সারা পৃথিবীতে স্থান দিয়েছে, তার নাম আনন্দ শঙ্কর, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীতে সেতার বাজিয়ে বিশ্বের দরবারে ভারতবর্ষের মান উন্নত করেছে, তার নাম পণ্ডিত রবিশঙ্কর, তিনি বাঙালি। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের উচ্চাঙ্গ সঙ্গীতকে পৃথিবীর আকাশে সবচেয়ে বড় জায়গা করে দিয়েছে, তার নাম উস্তাদ বড় কালাম আলী আলাউদ্দিন খান, তিনি বাঙালি। আজকে বাঙালির ইতিহাস যদি বলতে চাই তবে বাঙালির ইতিহাস শেষ হবে না। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য ভারতের প্রথম, তার নাম বাংলা। যদি জিজ্ঞেস করা হয় চিটিংবাজিতে কোন রাজ্য